তাআলাকে ডাক দিয়ে বলেন, তালহা রে শোনো, আমি কি তোমাকে কোনোদিন কষ্ট দিয়েছি? তালহা বলেন, ওগো নবীজি, আপনি তো কোনোদিন আমাকে কষ্ট দেন নাই। এবার আল্লাহর নবী বলেন, ও তালহা, আমি কি তোমার কোনোদিন কোনো হক নষ্ট করেছি? হযরত তালহা বলেন, ওগো নবীজি, আপনি তো কোনোদিন আমার হক নষ্ট করেন নাই। এবার নবীজি বলেন, আরে তালহা, আমি তোমারে কোনোদিন কষ্ট দেই নাই, তোমার হক আমি নষ্ট করি নাই। তাহলে তালহা বলো, প্রত্যেকদিন ফজরের নামাজের পরে আমার সমস্ত সাহাবায়ে কেরাম আমার তালিম শোনার জন্য বসে থাকে, তুমি কেন তালিম শোনার জন্য বসো না? আপনি তালহা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথাগুলো শুনে চোখের পানি আর দূর রাখতে পারলেন না। হযরত তালহা বলেন, ওগো নবীজি, আমি কেন ফজরের নামাজের পরে বসি নাই জানি? আপনি তালহা বলেন, ওগো নবীজি, আমি আর আমার স্ত্রীর মাত্র একটা কাপড় দুইজন মিলে পরিধান করি। দুইজন মিলে একটা কাপড় পরিধান। কেমন সাহাবায়ে কেরাম ছিল! স্বামী স্ত্রী দুইজন মিলে মাত্র একটা কাপড়, এরপরেও তারা মসজিদের মধ্যে এসে পড়ে। আর আমাদের কাপড়ের কোনো অভাব নেই, খাওয়ার কোনো অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, এরপরেও আমরা মসজিদের মধ্যে আসি। হযরত তালহা বলেন, ওগো নবীজি, আমি যখন কাপড়টা পরিধান করে আমার স্ত্রীকে ঘরের মধ্যে রেখে আসি, এই কাপড়টা আমি যখন নিয়ে যাওয়ার পর আমার স্ত্রী কাপড় পরিধান করে নামাজ আদায় করবে। ওগো নবীজি, এখন ফজরের নামাজের পরে যদি আমি আপনার তালিম শোনার জন্য বসে পড়ি, ওই দিক দিয়ে সূর্য উঠে যাবে, তাহলে তো আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে। এজন্য আমার স্ত্রী যেন নামাজটা পড়তে পারে, এজন্য আমি ফজরের নামাজের পরে আপনার তালিম না শুনে আমি বাড়িতে চলে যাই। সাহাবায়ে কেরাম এমন ছিল যে আমি এখন যদি একটা কাপড়, আমার এই কাপড় দিয়ে আমার স্ত্রী নামাজ পড়বে, আর এই কাপড় নিয়ে যদি আমি তালিম শোনার জন্য বসে থাকি, ওই দিক দিয়ে সূর্য উঠে যাবে, আর সূর্য যদি উঠে যায় নামাজ কাজা হয়ে যাবে, আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে। এজন্য আমি আপনার তালিমের মধ্যে বসি না, আমার স্ত্রী যেন এই কাপড়টা দিয়ে আবার পরবর্তীতে নামাজটা পড়তে পারে, এজন্য আমি আমার নামাজ শেষ করার পরেই প্রত্যেক দিন বাড়িতে চলে যাই। সাহাবায়ে কেরাম এমন ছিল যারা মসজিদের মধ্যে সময় দিত, মসজিদের মধ্যে সময় কেটে। আল্লাহ নবী বলেন, তালহা রে কাঁদিস না, তোরে চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী 10 জন সাহাবায়ে কেরামকে পৃথিবীর মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ নবী বলেন, আবু বকর ফিল জান্নাহ, ওয়াল উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। 10 জন সাহাবীকে আল্লাহ নবী পৃথিবীর মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এর মধ্যে একজন হলেন হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা।